ধরুন সারের যে দাম দিন দিন উপর দিকে উঠে যাচ্ছে, সরকার মহোদয় ওই দিকে একটি বারও তাকাননি, শুধু চাষিদের দিকেই নজর দিয়েছেন যে চাষিরা বেশি পেয়ে যাচ্ছে, কলকাতার বাবুরা কম পয়সায় খাওয়াতে হবে। যদি সারের কালোবাজারি যদি বন্ধ হয়, বর্ডার যদি খোলা থাকে, তাহলে সব ঠিক থাকবে। আর তা নাহলে ধীরে ধীরে এই স্টোর শিল্প, আলু চাষ, যেমন পাট শিল্প চলে গেছে, তেমন আলু চাষও। একমাত্র আপনাদের এই ইন্ডিয়া পটেটো ছাড়া চাষি বা ব্যবসাদার বা এইসবের নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনাই করেনি, অন্যান্য চ্যানেল এইসব দিক দিয়ে ভাবেইনি। আবার শুরু হয়েছে সারের কালোবাজারে, অভিযোগ করছেন বাংলার প্রান্তিক চাষিরা। রাজ্যের বিভিন্ন এলাকার অসাধু সার বিক্রেতারা 1475 টাকা দামে 10-26 নাকি বর্তমানে 1800 টাকায় বিক্রি করছেন। প্রশাসনের নাকের ডগায় চড়া দামে বিক্রি করছে রাসায়নিক সার। চরম সমস্যায় পশ্চিমবঙ্গের কৃষক সম্প্রদায়। নীরব প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমও। একে তো সারের কালোবাজারি, তার উপর আজ আবার অনেক জায়গাতে কমলো আলুর দাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার পেরিয়ে আলু যাওয়ার অনুমতি দেওয়ার পরেও নিম্নমুখী আলুর দাম। শুধু বাংলায় নয়, বর্তমানে সারা দেশেই স্থিতিশীল আলুর বাজার। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আলুর বাজারের খবরাখবর নিতে আমরা চলে এসেছি বাঁকুড়ার ওন্দা থানার পুরুষোত্তমপুর গ্রামের বিষ্ণুপুর হিমঘরে। সারের কালোবাজারি সহ আজকের আলুর দাম, আলুর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন পুরুষোত্তমপুর মোকামের আলু চাষি ও ব্যবসায়ীরা, চলুন আপনাদের দেখাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ভিডিওটা শেয়ার করুন। আলুর সমস্ত খবর প্রতিদিন আপনার ফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম বিজয় মান্না। আপনি বাঁকুড়া জেলার ওন্দা থানার পুরুষোত্তমপুর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সম্পাদকের পদে আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মী পুজোর দিন। আলুর আজকে কি পরিস্থিতি রয়েছে আপনাদের ওন্দা থানার পুরুষোত্তমপুর গ্রামে, যদি একটু বলেন। এটা কি জ্যোতি আলু হাতে যেগুলো রয়েছে? এগুলো জ্যোতি আলু। জ্যোতি আলু। আচ্ছা, জ্যোতি আলুর আজকে কিরকম দাম আছে দাদা, রেডি দাম? আজকে আমাদের রেডির দাম হচ্ছে 1100 থেকে 1110 টাকা প্যাকেট। মানে এটা গড় কোয়ালিটি। দেখি আলুটা হাতে তুলুন একটু। আচ্ছা, আর এখানে তো জ্যোতি ছাড়া কেবাইশও মেলে। কেবাইশের দাম কি আছে আজকে? এবার স্যার 1150 টাকা প্যাকেট 50 কেজির দাম, 50 রেডি দাম। রেডি দাম। বাহ। আর এমনি বন্ডের দাম কিরকম আছে? বন্ড জ্যোতি বন্ড 1,75,76 76 এরকম দাম হচ্ছে। মানে 200 প্যাকেট দেখি 200 প্যাকেট 200 প্যাকেট। আর এমনি কেবাইশের কেবাইসের দাম হতে 10,000 টাকা বেশি, মানে 1 লক্ষ কত, 84-85 হাজার টাকা, 10,000 টাকা, মানে 200 প্যাকেট হিসাবে। বাজার তো নিচের দিকে নাকি? হ্যাঁ, বাজার নিচের দিকে আছে, অনেকটাই ডাউন হয়ে গেল। অনেকটা ডাউন হলো। মানে গত মঙ্গলবারের পর থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আলু বাইরে যাবে, তখন এর থেকে আজকে মোটামুটি কেজিতে কত টাকা দাম কমেছে? স্টোরের দাম কেজিতে 1.5 টাকা 2 টাকা কমে গেছে। কেজিতে 1.5 থেকে 2 টাকা দামটা কমেছে। মূলত যে দামটা যে কমেছে, বা তাহলে কি সেলটা ডাউন আছে? সেলও ডাউন আছে, আলুও তো আছে এখনো। এটার মূলত কারণটা কি? হঠাৎ করে ডাউন টেন্ডেন্সি কেন মার্কেটে? ডাউন টেন্ডেন্সি গোটা অল ইন্ডিয়া আলু যোগানও ভালো আছে, আলুও আছে আমাদের এখনো পর্যন্ত ভালো, যে কারণের জন্য মনে হচ্ছে যে আলুর মানে দামটা স্থিতিশীল বাজার যেটাকে বলছে নাকি? হচ্ছে না। আর এমনি এখানে জ্যোতি বা কেবাইশ ছাড়া আর কি আলু মেলে? পোগরাজ টোগরাজ পাওয়া যায় না? পোগরাজ অল্প অল্প, বেশি নেই। কিরকম দাম আছে আজকে বেরোচ্ছে? পোগরাজ বেড়েনি, অল্প স্বল্প আছে, ওই 2,000 টাকা কুইন্টাল ধরুন। কত দামটা কত? 1,000 টাকা প্যাকেট। 1,000 টাকা প্যাকেট, এটা রেডি দাম। রেডি দাম। আর এমনি পোগরাজের বন্ডের দাম? বন্ডের দাম ওই 1,60,000 টাকা, 1,60,000 টাকা 200 প্যাকেটের দাম। মানে পোগরাজ, কেবাইশ বা এদিকে জ্যোতি সব আলুর দামই মোটামুটি ডাউন নাকি? ডাউনের দিকে। আচ্ছা, এই স্টোর থেকে মানে আপনাদের তো একটাই হিমঘর নাকি? মানে বাঁকুড়া জেলাতে ওন্দা থানা রয়েছে, এই ওন্দা থানার মধ্যে একটাই স্টোর, এই পুরুষোত্তমপুরের যে বিষ্ণুপুর হিমঘর। হ্যাঁ হ্যাঁ। এখানে আজকে মোটামুটি কত প্যাকেট নিকাশি আছে দাদা? ওই 1575 প্যাকেট। কোথায় যাবে আলুগুলো যদি একটু বলেন? আলুগুলো আমাদের লোকালি যায় সাধারণত আমাদের এই যে ঝাঁটি বাড়ি, মেজিয়া, ঘাটি,
ঝাঁটি পাহাড়ি বাঁকুড়া, বলতে মানে ছাদনা ঝাঁটি পাহাড়ি যেটা বলে? ছাদনা এটে বাড়ি, তারপরে আচ্ছা। আপনার বাঁকুড়া, আচ্ছা তারপর বিষ্ণুপুর কিছু যায়, আচ্ছা তারপর মেজিয়া, ঘাটি, আসানসোল, বরাকর, আচ্ছা আছে আর পুরুলিয়ার দিকে মালবাজার টালবাজার এদিকটা কিছু যায়, আচ্ছা খাদরা এই সমস্ত এলাকাগুলোতে যায়। যায়, আর হ্যাঁ। রাজ্যের বাইরে অন্তর্রাজ্য ভিন রাজ্য যায় না? যায় কিছু কিছু সব দিন যায়নি, কিছু কিছু মাঝে মধ্যে যায়, কে22টা যায় নাকি? মাঝে মধ্যে যায়। আচ্ছা বাইরের রাজ্যের গুলিতে এখন আলু মানে নিশ্চিন্তে যাচ্ছে, কোনো সমস্যা না, নেই কোনো তো? সমস্যা এখন হয়নি। যেমন বর্ডার ঘেরার সময় অনেকে বলছিল যে এক থানা থেকে আরেক থানা যেতে গেলেও নাকি আলুর গাড়ি চেকিং হচ্ছে, আটকাচ্ছে, সেই জিনিসটা এখন নেই। সেই জিনিসটা এখন অবশ্য নাই। বা ওই যে আগেও তখন মাঝখানে সবাই বলছিল যে স্টোরে নাকি প্রশাসনের নজরদারি চলছে, সেই জিনিসটা সেই এখন নেই। জিনিসটা আর নেই এখন। থাকবেই বা কেন, যেহেতু আর আলুর দাম তো দিন দিন কমেই যাচ্ছে, আলুর দাম তো দিন দিন কমেই যাচ্ছে। তো আপনাদের এই স্টোরে এবছর আলু, ফোনটা একটু সাইলেন্ট করে দেন, এবছর আলু কত লোড হয়েছিল আর কেমন নিকাশি আছে যদি একটু আলু বলেন? হইলো 2,24,000 প্যাকেট, নিকাশি হচ্ছে 1 লক্ষ প্যাকেট। আচ্ছা নিকাশি কি কম না বেশি মনে হচ্ছে এই ওই store টা? গত বছর থেকে একটু বেশি হয়েছে। আগের বছরের থেকে একটু বেশি। হ্যাঁ। আজকে তো বোধহয় 29 তারিখ, 29 তারিখ, তো আর তো 1-2 দিন পরেই তো বোধহয় বাঁকুড়া জেলার আনলোডিংটাও তো জানতে পারবো নাকি? হ্যাঁ, রিপোর্টটা পাওয়া বাঁকুড়া জেলার মনে হচ্ছে কত পার্সেন্ট হবে বলে মনে হচ্ছে, না এখন বলা সম্ভব নয়? এখন বলা সম্ভব নয়, আনুমানিক কি করে বলবো বলুন। আর রাজ্য জুড়ে মনে হচ্ছে 50% হবে, মনে হয় হবে না। হবে না, হবে না, ওই 45-47 এর মধ্যে যদি হয়তো হয়তো 45-47 এর মধ্যে মনে হচ্ছে হতে পারে। বুঝতে পারছি। তো মোটামুটি এখন আলুর পরিস্থিতি নিয়ে কি বলবেন, বাস্তব যা চিত্র আপনারা যা অনুভব করছেন, ফিল করছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন দর্শকদের? পরিস্থিতি আর কি বলবো, পরিস্থিতি যে খুব ভালো হবে হওয়ার মতন পরিস্থিতি আর বুঝতে পারছি না, আর যে খুব খারাপও একবারই হয়ে যাবে সেই অবস্থার দিকেও নাই। ঠিক আছে, এইভাবেই মোটামুটি চলবে। এবারে লাস্টের দিকে যদি বর্ষা টর্ষা হয় তখন হয়তো মার্কেট হলে ভালো হতে পারে, নাহলে আরো খারাপও হতে পারে, সেটি এখনই বলা সম্ভব নয়। আচ্ছা মানে আমরা এক সময় মানে অ্যানালিসিস করে বলে দিতে পারতাম যে এই হবে, এই বছরটাকে তাহলে অ্যানালিসিস আর কাজ করবে না। আর এনালিসিস এরকম কিছু পরিস্থিতি ভালোর দিকে বুঝতে পারা যাচ্ছে না আলোতে। আচ্ছা জীবন খাতার প্রতিবাদায় যতই লেখো হিসাব নিকাশ, এই বছরের হিসাব নিকাশটা তাহলে কি আদৌ কি চাষিরা হাসি মুখে আছে? এটা তো গ্রাম, প্রত্যন্ত গ্রাম, আপনারা প্রত্যেকেই তো চাষি ঘরের ছেলে, কি বলবেন শান্তিবাবু? হ্যাঁ, এবছর চাষিরা প্রথম দিকে একটু হাসি মুখ তাদের ছিল, কিন্তু মাননীয়া আমাদের সরকার মহোদয়া হঠাৎ করে চাষির মুখ ম্লান করে দিয়েছেন। 1 মাসের মতো প্রায় বর্ডারগুলো বন্ধ করে দিলেন, যার জন্যে 1-1.5 মাস বর্ডার বন্ধ করে দিলেন। আলুটা বাইরে বেশ যাচ্ছিল, যার ফলে চাষিদের একটু হাসি মুখ উঠেছিল, কিন্তু হঠাৎ করে বাইরের থেকে ইউপি টুপি থেকে উড়িষ্যা আলু ঢুকে যাওয়ার ফলে আমাদের এই পশ্চিমবাংলার আলুটা মোটেই টানলো নি, দিয়ে আলুটা স্টক মেরে গেল। চাষিরা তো প্রতি বছরই প্রায় মার খাচ্ছেন, কিন্তু এই বছর একটু হাসি মুখ দেখেছিলেন, সেই মুখটাও বন্ধ হয়ে গেলেন। আমার মাননীয় সরকার মহোদয়ের কাছে একটা অনুরোধ, আমিও চাষি ঘরের ছেলে, আমরা প্রতি বছরই চাষ করি, কোনো রকম 2 পয়সা রোজগার করি, কোনো বছর হয়নি। এবছর চাষের যে খরচা হয়েছে, ডবল খরচা হয়েছে, 2 বার ধরে আলু লাগাতে হয়েছে, তার যে পরিমাণ আলু হয়েছে, এই দামটা থাকলে 1,70,000-80,000 টাকা দামটা ছিল, 2 লাখের মধ্যে ছিল, 2 পয়সা আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে সরকার মহোদয়া বর্ডার বন্ধ করে দিতেই আমাদের কিন্তু মুখগুলো শুকিয়ে গেছে। আজকে ধরুন সারের যে দাম দিন দিন উপর দিকে উঠে যাচ্ছে, সরকার মহোদয়া ওই দিকে একটি বারও তাকাননি, শুধু চাষিদের দিকেই নজর দিয়েছেন যে চাষিরা বেশি পেয়ে যাচ্ছে, কলকাতার বাবুরা কম পয়সায় খাওয়াতে হবে। তাহলে আমি সরকার মহোদয়ের কাছে একটা জানতে চাই, আপনার কি সন্তান শুধুমাত্রই শহরের বাবুরা? আমরা কি আপনার কেউ নই? আমাদের দিকেও আপনার একবার ফিরে তাকানো দরকার ছিল। আমার মনে হয়েছিল যে এই নিজস্ব গতিতে আলু সবজি তার নিজস্ব গতিতে চলবে, এটাকে বাধা দিয়ে আপনি আমাদের মুখগুলোকে ম্লান করে দিলেন। এরপর বলুন, একজন চাষি একটা বন নিয়ে আসছে এখানে বনটা বিক্রি করার জন্য, আমাদের কোনো ব্যবসাদার সেই বনটা আমরা কিনছি না। কেন কিনছি না? কারণ আমাদের যে যতটুকু আলু আছে সেটাই আমরা নিকাশ করতে পারছি না। তাহলে চাষির বন নেবো কি করে? এবার চাষি কেঁদে কেঁদে বাড়ি যাচ্ছে, তার কারণ তার বন, আলুর বন তার প্যাকেটে রয়ে গেছে, বাড়িতে রয়ে গেছে। আমার মনে হয় শেষ পর্যন্ত সে আর বনটা বিক্রি করতে পারবেন না। একটা বিষয় এইদিকে মানে এই যে ধরুন ওন্দা বা এই ওন্দা থানার এই যে সমস্ত আপনাদের পাশাপাশি যা গ্রাম টাম রয়েছে, এখানে এখন মূলত চাষ কি হচ্ছে? ধান চাষ তো চলছে নাকি? সবজি কুঁদরি আর পটল এই এলাকাটাই মূলত বেশি হয়। আচ্ছা, কিন্তু অত্যাধিক বৃষ্টির জন্য কুঁদরি পটলের ফলনও খুব কমে গেছে, গাছ অনেক নষ্ট হয়ে গেছে। তার জন্য কোন সার এখন কিরকম দামে বিকোচ্ছে এখানে? এই যে 10-26,
যেটা 1500 টাকা দাম ছিল এখন 1800 টাকা দাম হয়ে গেছে। এই 10-26 ডিএপি এই সারগুলো মূলত আমরা ব্যবহার করি বেশি। তো এই সারের দামটা দিন দিন বাড়ছে। তা আমার একটা অনুরোধ সরকার মহোদয়ের কাছে, এই দিকটা একটু নজর দিন, নালা এই আগামী দিন আমরা কিন্তু আর চাষ করতে পারবো না। এই এলাকার চাষিরা যে দামে সার কিনছে, বীজ কিনছে, অথচ তার ফলন যদি না পায়, যদি একটু পায়, উনি আবার বাধা সৃষ্টি করছেন। তাহলে ওই দিকটা একটু নজর দেন। মানে ধরুন যেটা আপনি বললেন 1500 টাকার সার 1800 টাকা দাম, আজ 1800 টাকা দাম। তো আমরা যে কোনো জিনিস কিনতে গেলে দেখি চালান দেয়, তারা চালান দিচ্ছে? হ্যাঁ, চালান দিচ্ছে, চালান দিচ্ছে। চালান বলতে পাকা চালান দেয়নি, কাগজে লিখে দিচ্ছে। আপনি নরমাল লিখে দিচ্ছে, কাগজে লিখে দিচ্ছে। হ্যাঁ, প্রিন্ট রেটের চালান দেয়নি, ওটা দিবেনি, ওটা দিবেনি। আপনার দরকার হলে নেন, নাহলে নেবেননি। আচ্ছা, এরকম তাদের কথা, এরকম কথাবার্তা। তো এগুলো আপনারা আপনাদের যে স্থানীয় যে এগ্রিকালচার অফিস আছে বা ওনার যে বিডিও, এসডিও যারাই আছেন বা এডিও যারা আছেন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার, ওনাদেরকে জানিয়েছেন? ওনারাকে জানিয়েছি, কিন্তু ওনারও তো সবসময় এসে দোকানে বসে নেই। সার দোকানিরা বলছে আমাদের দোকানে সার নেই, আপনার লাগবে 2 বস্তা, আপনাকে 10 কিলো দিচ্ছে। বলছে আগামী দিন 2100 পর্যন্ত হতে পারে ওই ডিওপি সার, 10-26 সার। আচ্ছা, মানে আলু বসানোর সময় সেটা দামটা আরো বেড়ে যেতে পারে, আরো বেড়ে যেতে পারে। আর এমনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, দেখুন এই বছর যে আলুর পজিশন ভালোর দিকেই ছিল, কিন্তু বর্তমান যে পজিশন, আলু অর্ধেকের উপর রয়ে গেছে। যা লোড হয়েছে তার 50% বেশি রয়ে গেছে আলু। আপনারা বুঝে সুঝে কাজ করুন। মনে হচ্ছে আর লাভের মুখ দেখতে পাবেন না, ওই যতটুকু যা পাবেন সেইটা নিয়ে আপনাকে শান্তিতে থাকতে হবে। কারণ আমাদের যে পরিস্থিতি, গতি তো তার নিজস্ব গতিতে এই সবজি যেতে দিচ্ছে না। তাহলে কি করে কি হবে? মার খেতেই হবে, আমরা এইভাবেই সারা জীবন মার খেতে হবে। আপনারা বুঝে সুঝে কাজ করুন, আলু নিকাশি করে ফেলুন। আর কি করবেন দেখে শুনে করুন, এটা তো বলা যাবে না কিছু কি হতে পারে। এখন মার্কেট ডাউন আছে প্রচুর। একটা গানের লাইন ধরে বলছি, মিঠুন চক্রবর্তীর মধ্যে একটা গান ছিল, আগস্ট মাস হলো পার, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে শুভ খবর চাই। তো শুভ খবর মনে হচ্ছে তো হবে না, হবে না, অশুভ খবর হবে মনে হচ্ছে। মানে এরকম ভাবে যদি চলতে থাকে মনে হয় কি দামটা আরেকটু ডাউন হয়ে যাবে, আরো ডাউন হবে। লাস্ট পর্যন্ত আলুটা না বিক্রি হতেও পারে, এরকম একটা পজিশন আছে। আচ্ছা, মানে এমনি আলুটা যে বেরোচ্ছে বা বহির্রাজ্যে যাচ্ছে এটাই বড় ব্যাপার এবছরের জন্য। আলু এখন বেরোচ্ছে, এখন বহিরাজ্যে যাওয়ার জন্য কোনো বাধা নাই, কিন্তু সময়টা পার হয়ে গেছে। দেখুন, আমাদের চ্যানেল কোনোদিনই কাউকে আলু রাখতেও বলে না, আলু বেচতেও বলে না, সেটা তাদের একমাত্র, কিন্তু অ্যানালিসিস বলছে যে এবছর মনে হচ্ছে হয়তো ডাউনের দিকে যাবে। একমাত্র আপনাদের এই ইন্ডিয়া পটেটো ছাড়া চাষি বা ব্যবসাদার বা এইসবের নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনাই করেনি। অন্যান্য চ্যানেল এইসব দিক দিয়ে ভাবেই নি, কি হবে না হবে, কোথায় যাবে, চাষিরা কি করবে, ব্যবসাদাররা কি করবে, সেসব চিন্তাই করে না। একমাত্র ইন্ডিয়া পটেটো আমাদের খোঁজ খবর নেন। এই জন্য ইন্ডিয়া পটেটোকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই আমাদের সাথে আছেন এবং থাকুন, এই ভরসা আমরা করছি। আচ্ছা, আপনার পুরো নামটা যদি বলেন। আমার নাম শান্তিনাথ নন্দী। বেশ, আমি একজন এই স্টোরের জেলা কমিটির সদস্য। আচ্ছা, নমস্কার দাদা, নামটা বলুন একটু। অমর কুণ্ডু। অমর বাবু, অমর বাবু চাষি না ব্যবসায়ী? চাষি প্লাস ব্যবসায়ী। এখন কেমন আছেন আপনারা, মানে চাষিরা বা ব্যবসায়ীরা কেমন? ভালো নেই কেউ। কেন? বর্ডার তো খুলে দিয়েছে, ভালো থাকার তো কথা। বর্ডার খুললি কি হবে? আসল সময়টা তো আমাদের নষ্ট করে দিল। যে সময়টা বাইরে আলু যায় প্রচুর পরিমাণে, সেই সময়টা তো আমাদের নষ্ট করে দিল। এরকমটা হওয়ার কারণটা কি বলে মনে হয়? আলু আমাদের যথেষ্ট পরিমাণ ছিল, আলুটা হাই দামে লোড হয়েছিল, চাষির কত রোজগার হচ্ছিল, ব্যবসায়ীর কত রোজগার হচ্ছিল একটা আলু বিক্রি করে। 1,60,000 যদি লোড হয়, তার ইন্টারেস্ট সহ ধরতে গেলে কত দাম হচ্ছিল। সেই আলুটাকে বর্ডার আটকে দিয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গেল। এই মোকাম থেকে এমন কোনো ঘটনা ঘটেছে নাকি যে আলু বোঝাই লরি গেছে, টাকা দিতে পারেনি বলে সেই আলুর গাড়ি ঘুরিয়ে দিয়েছে, পুনরায় আলু এই স্টোরে এসে খালি হয়েছে? আমাদের ঝাড়খণ্ড বর্ডার থেকে কিছু 2-1টা গাড়ি ঘুরে এসেছিল। আচ্ছা, সেগুলো আবার ঢালাই বাছাই করে বিক্রি করতে হয়েছে। মানে ঘুরে আসার কারণটা কি ছিল? পেরোতে দেয়নি, মানে পয়সা দেয়নি বলে আলুর গাড়ি যায়নি। এখন যে কোনো কারণবশত বর্ডার পেরোতে দেয়নি। আমাদের কাগজপত্র সবকিছু ওকে ছিল, আচ্ছা, তা সত্ত্বেও বর্ডার পেরোতে দেবো না। আচ্ছা, এখন যে ধরুন যে সমস্ত আলু বহির্রাজ্যে যাচ্ছে, মানে আন্ডার লোডের যে সমস্ত গাড়ি যাচ্ছে, কোনো সমস্যা এখন নেই? কোনো প্রবলেম নেই। আর আপনারা ধরুন মানে এখানের আলু তো ঝাড়খণ্ড বা উড়িষ্যা সব জায়গাতেই যায়, সেই সমস্ত মোকামগুলোতে কি মনে হচ্ছে যে একটু সেলটা ডাউন আছে? সেল ডাউন আছে, নিম্নমুখী আছে। ইউপি থেকে আলু এসে ঢুকছে, হাসানের কাঁচা আলু বেরিয়েছে। হাসানের কাঁচা আলু মানে কর্ণাটকের যে হাসান, হ্যাঁ। কোন কোন মোকামে আসছে আপনারা যেখানে এখানে পাঠাচ্ছেন?
আমাদের এই ধার থেকে এই উত্তরবঙ্গে আসছে, শিলিগুড়ি পর্যন্ত আসছে এই ধারে ভুটানের আলু, হুম। কাঁচা আলু। আর ওই ধারে মার্কেটই থাকে, আমাদের এই এলাকাতে আসে। আসছে তো মনে হচ্ছে না যে এবছরটা আরো একটু ভালো জায়গা হতে পারে? ভালো আশা ভরসা খুব কম, তারপরে ওয়েদার উপরে কিছুটা নির্ভর করে আলু। কেউ কেউ তো বলছেন যে এখনই আলু বেচে সব বেরিয়ে যান, এরকম কেউ কেউ তাহলে বলছেন। সেই পরিস্থিতি তো আসছে নিশ্চয়ই, সবাইকার একটা আইডিয়া করছে যে আলুর বাজারটা নিশ্চয়ই খারাপের দিকে যাবে, সেই কারণে সবাই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই নিয়ে আমাদের যারা প্রান্তিক যারা চাষি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে তাদের মনোবল ভেঙে গেছে, তারা আশা করছে এই বছর চাষ কম করবে। প্রথম কথা হচ্ছে সারের দাম অনেক হাই হয়ে গেছে, এদিকে আলু এইরকম যদি বোটার যদি আটকাতে থাকে তাহলে চাষি কেন চাষ করবে? যদি দু পয়সা না পেলো, তাদেরও তো ঘর সংসার আছে। এদিকে ধান টান কেমন চাষ হয়? না ধানের থেকে সবজি চাষটা মনে হয় বেশি হয়? না, সবজি চাষ কম, এখন পটল কুঁদরির চাষটা বেশি। কুমড়ো হয়তো সামান্য সাইডে কিছু কিছু আছে। ওন্দা থানা অ্যাকচুয়ালি এরিয়াটা তো অনেক বড়, অনেক বড় থানা, অনেক বড়। তো একটা স্টোর কেন এই এলাকার মধ্যে? ওনার পশ্চিমাংশে চাষটা কম হয়। ও, আর যেটা একদম ওইদিকে যেটা বাঁকুড়ার ওদিকে, সেটা আবার ওই বাঁকুড়ার বন্ধু স্টোরের ওই দিক দিয়ে চলে যায়। বাঁকুড়া স্টোরটা আছে ওখানে। ওন্দা থানা এলাকাটাতে তুলনামূলক মানে চাষটা কম, আলু চাষটা কম হয়। আলু চাষটা কম হয়, ওনার থানাতে চাষ যে খুব কম আছে তা নয়। আচ্ছা, কিছুটা আলু বিষ্ণুপুর চলে যায়, কিছু এদিকে চলে যায়, বাঁকাত ওদিকে চলে যায়, বা ওই তালডাংরা তালডাংরা ওই সাইডে যায়, কিছু ওই দিকগুলো যায়। হ্যাঁ, জয় কৃষ্ণপুর যায়। আচ্ছা, মানে কিছুটা মানে চাষটা যে হয় এখান থেকে বর্ধমানও লোডিং এর সময় এখান থেকে বড় গাড়ি লোড হয়ে বর্ধমান চলে যায়। আচ্ছা, দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কি নাম দাদা? আমার নাম পরেশ দে। একটু জোরে বলবেন। আর বলছি চাষি না ব্যবসায়ী? আমি চাষি প্লাস ব্যবসায়ী। এই স্টোরটা তো মনে হয় 2-3 বছর আগে পর্যন্ত, মানে 2-3 বছর বোধহয় রিসেন্ট চলছে, তার আগে বোধহয় অনেকদিন বন্ধ ছিল না? বন্ধ ছিল, হ্যাঁ। তখন আলু কি চাষ কি কম হতো? না, চাষটা কম ছিল, কম হয়নি তখন। এই বিগত বিষ্ণুপুর, এইদিকে তালডাংরা, এইসব জায়গাতে রাখার জায়গা তৈরি করতে হবে। এই স্টোরটির নাম হচ্ছে বিষ্ণুপুর হিমঘর। হ্যাঁ, মানে এটার নামটা কারণ এটা তো বিষ্ণুপুর থানার মধ্যেও নয় আর বিষ্ণুপুর না। এরিয়ার মধ্যেও নয়। মালিক পক্ষ রেখেছেন, মালিকরা নতুন নামকরণ, আগে ওমকৃষ্ণ হিমঘর ছিল, আচ্ছা, নতুন মালিক চেঞ্জ হওয়ার পরে এটা বিষ্ণুপুর হিমঘর। তো এই স্টোরে যারা আলু রাখে মানে বেশিরভাগই তো সবাই চাষি নাকি? হ্যাঁ, বেশিরভাগ তো মোটামুটি এখন ধরুন যে পরিমাণ আলুটা রয়েছে প্রায় 1 লাখের মতো আলু আছে, হ্যাঁ, নাকি? 1 লাখের বেশি বাবা আছে। তো এই যে ধরুন 1 লাখের বেশি আলু যেটা রয়েছে, এর মধ্যে মোটামুটি কত প্যাকেট অ্যাপ্রক্স শুধু প্রান্তিক চাষির আলু, আর কত প্যাকেট মনে হয় ব্যবসাদারের আলু? কতটা? 90% চাষিরই আলু আছে। ব্যবসাদার আলু বেশি নেই, ব্যবসাদারের আলু খুব একটা বেশি নেই। আপনি তো মনে হয় ব্যবসাও করেন, তাই তো? ব্যবসা করি। আলু কোথায় কোথায় পাঠাচ্ছেন? আলু এই পুরুলিয়া, মানবাজার, ঝাঁটিপাহাড়ি, এই সমস্ত সব লোকালই যায়। যা হয় লোকালে, লোকালে। মানে ছোট গাড়িতে লোড? হ্যাঁ, ছোট গাড়ি। খুব বেশি বড় না, গাড়িতে, বড় পিকআপ টিকআপ এসব গাড়িতে হ্যাঁ, সব বেশি, লোড হয়, বেশি। লোড হয়। এখন মোটামুটি 1 প্যাকেট আলু বাছাই ঢালাই করতে মোটামুটি কত প্যাকেট, মানে কতটা ফ্রেশ আলু পাচ্ছেন? ধরুন 50 কেজি ঢাললে মোটামুটি 45 কেজি ধরুন না। 45 কেজি ফ্রেশ আলু পাচ্ছেন। হ্যাঁ, 45। আর 5 কেজি কাট ছাট পচা এসব নিয়ে 42 থেকে 45 ধরুন না। 40 থেকে 42 কেজির মতো ভালো ফ্রেশ আলু আলুটা হলে পাচ্ছেন। 45। এখানে ডালা হয় না? না, ডালা হয় না। যা হয় গড়ের কাজ। দাদা আপনার নাম? সুজয় মন্ডল। আচ্ছা, চাষি না ব্যবসায়ী? চাষি প্লাস ব্যবসায়ী। গতকালকের ভিডিওটা দেখেছিলেন? সাঁইথিয়ার ওই একজন দাঁতে করে 25 কেজির আলুর বস্তা তুলছে, হ্যাঁ দেখেছিলেন? দেখেছিলাম। তো 25 কেজির আলুর বস্তা, এটা কি মানে উনি তো মানে এক্সপেরিমেন্টাল করছিলেন আমি যেটুকু শুনলাম। তো 25 কেজির আলুর বস্তা যদি আগামী দিনে আসে, এটা ভালো দিক না খারাপ দিক বলে মনে হয়? খারাপ দিক মনে হচ্ছে। কেন যদি একটু বলেন? অনেক খরচা বেড়ে যাবে। আর একটা বস্তাতে হচ্ছে 200 দাম এমনি বেশি দিতে হবে। দুটো একটা বস্তার দাম লাগবে প্যাকেট করার জন্য, লেবার খরচ বেশি। আচ্ছা, যে কারণের জন্য মনে হচ্ছে যে 25 কেজির না হয় ভালো। না হয় ভালো। উনি বোধহয় লোকালে কিছু কাজ করার জন্য মনে হয় এক্সপেরিমেন্ট করেছিলেন। আমার জিনিসটা অবাক লাগলো, ভাবলাম ঠিক আছে এটা নিয়ে একটু প্রতিবেদন তো করাই যেতে পারে এই বিষয়টা নিয়ে। আর দাদা আলুর বিষয় নিয়ে কি বলবেন? আলু রেখেছেন না বিক্রি করে দিয়েছেন? আলু সব বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ। 1 প্যাকেটও আর এখন রাখেননি? না, এখন আর একটা করে আর চাষ করবেন তো সামনের বছর? সামনের বছর চাষ করব। চাষ কি একটু কম করবেন না একই? কম করব। কেন? আলু এই তো বাইরে যেতে পারছে না, বিকবো কোথায়? খরচা বেশি।
আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে এই দিকের, আমি আগের বছরও এসেছিলাম, এরকম সময় তো আসি আমরা প্রত্যেক বছর, তো এই আলুর যে দানাগুলো না, মানে একটু মনে হচ্ছে লো কোয়ালিটির, বা বেশিরভাগই ওই দিকগুলো দেখছিলাম যে অনেক মানে পচা পচা টাইপের রয়েছে। লাস্টের দিকে আলু এটার কারণটা কি? লাস্টে বৃষ্টির জন্য লাস্টে আলুটা ছোট হয়েছে না। এবছর প্রচুর বৃষ্টির জন্য হ্যাঁ বলুন বলুন। এবছর প্রচুর বৃষ্টির জন্য আলু চাষটা দেরিতে হয়েছিল, তার জন্য আলুটা সাইজটা ছোট হয়েছিল, আচ্ছা, দুবার করে চাষটা করতে হয়েছে। এদিকে কি মানে ওই যে 23 সালের যে বৃষ্টিটা হয়েছিল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল? ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যে কারণের জন্য আলুর সাইজের আলু সাইজটা কোয়ালিটিটা খারাপ হয়েছে, প্লাস আলু সাইজটা ছোট হয়েছে। যে কারণের জন্য মানে এটা কম হচ্ছে। পৌষ মাস পর্যন্ত আলুটা লাগাতে হয়েছিল। আচ্ছা, আর হ্যাঁ, আরেকটা জিনিস, এটা আমার শেষ প্রশ্ন, এই যে যেটা প্যাকেট করা রয়েছে ওগুলো কি, মানে ওগুলো কিসের কি? ওগুলো কি কালকের ব্যালেন্স? ওগুলো কালকে জ্যোতি আলুর ব্যালেন্স আলু আজকে লোড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যালেন্স আলু তো ভালোই আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, খরিদ্দার মন্দা তো কি হবে? খরিদ্দার না থাকার জন্য ব্যালেন্স আলু মোটামুটি কত রয়েছে, হয়তো কত হবে মোটামুটি এদিক ওদিক মিলে? 400-500 500 প্যাকেট হবে, 500-600 প্যাকেট ব্যালেন্স আলু রয়েছে। এগুলো কি হবে? রেডি তো হয়ে গেছে, মানে বিক্রি হয়নি? যাবে একবার মাইকটা নেন, ওনার কাছ থেকে নেন। মানে এইদিকে কি মানে কি সিস্টেমে ব্যবসা হয়, মানে আপনারা ধরুন হাতে রাখুন যে এইভাবে ধরুন, হ্যাঁ, মানে এটা কি সিস্টেমে হয় যে পার্টি কে আপনারা আগে বুকিং করেন সেই হিসেবে হয়, নাকি আলুটা নামিয়ে বিক্রি? আমাদের আলুটা প্রত্যেকদিন নামিয়ে দেওয়া হয় বিকালে, এবার সকালবেলায় দাম হয়, ঠিক আছে? আচ্ছা, মানে আজকে বিকেল বেলায় ধরুন আলু নামালেন, ধরুন আপনি ধরুন 200 প্যাকেট নামালেন, সকালবেলায় এবারে দাম করা হবে। তারপর দিন মানে কালকে সকালবেলায় সকাল 8টার সময় দাম হয়, আলুটা দাম করা। দেখে দামটা হবে। হ্যাঁ, হ্যাঁ। বা অর্ডার, অনেক জায়গাতেও তো দেখেছি অর্ডার থাকলে মাল নামায়। না, আমার দিক থেকে সেরকম অর্ডার ব্যবসা খুব কম, ও। মাছ দাম হয়। ওরকমটা নয়, আপনারা আলুটা নামিয়ে দেন, তারপরে সকালবেলা এবারে বিক্রি হলো যেরকম দামে, হয়তো জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, চারদিকে আচ্ছা। সাইডে যে মার্কেট বাঁকা খুলে না, সেটার আচ্ছা। দাম ধরে আমাদেরও বেচাকেনা হয়। সকালবেলার দিকে মার্কেটটা করেন। হ্যাঁ, যেটা কতুলপুর আর মার্কেট। এই যে শেডটা দেখতে পাচ্ছি, বেশ বড় শেড, এটাতে মোটামুটি একসাথে কত প্যাকেট আলু ঢালাই বাছাই করা যায়? 2500 থেকে 2600। 2500 থেকে 2600 পড়েছে কোনদিন এত আলু? পড়েছে। মানে ফুল শেড আলু ছিল, এরকমও আছে। বেশ। আমাদের পশ্চিমবাংলাতে যে আলুটা চাষ হয়, সেই আলুটা গরু বাছুরে খেয়েও শেষ হবে না। যে এরমভাবে যদি বর্ডার আটকাতে থাকে, তা চাষিও চাষ কম করবে, আলু চাষের শিল্পটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তখন বাইরের রাজ্য থেকে এনে তখন 50 টাকা 100 টাকা কিলো আলু খেতে হবে। এটা থেকে বাঁচার তাহলে রাস্তা কি? বাঁচার রাস্তা, যদি সারের কালোবাজারি যদি বন্ধ হয়, বর্ডার যদি খোলা থাকে, তাহলে সব ঠিক থাকবে। আর তা নাহলে ধীরে ধীরে এই স্টোর শিল্প, আলু চাষ, যেমন পাট শিল্প চলে গেছে, তেমন আলু চাষও চলে যাবে আস্তে আস্তে। এই স্টোরও বন্ধ হবে আর আলু চাষও বন্ধ হবে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই যে সারের কালোবাজারি নিয়ে কথা বললেন, বা আলুর বর্তমান পরিস্থিতি, সবকিছু নিয়ে যে কথা বললেন, তার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরাও ইন্ডিয়া পটেটোকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।